মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলছে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন, কোনো খবরই পাই নাই। ইলিয়াস আলী এমপি ছিল আমাদের 12 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খবরই পাওয়া যায় না। তার স্ত্রী এবং কন্যা সন্তানরা জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে, আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসেবে, শহীদ হিসেবে, নাকি আল্লাহর কাছে দোয়া করবে তাকে ফিরিয়ে দাও, কোনটাই করতে পারছে না। বন্ধুগণ, তার মেয়েটা বড় হয়েছে, ও অপেক্ষা করে আছে কখন তার বাবা ফিরে আসবে, বাবা ফিরে আসে না। এই অত্যাচার নির্যাতন করেছে আমাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, খুনি সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ ছাত্র জনতাকে। কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুনি উঠে গেছে, কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে খুন করেছে। আজকে আমরা এখন বাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্তই মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন এরকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি, লড়াই করছি, বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা আছে, তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আর একটা কথা বলি, যেটা খুব জরুরি কথা, আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই লঘু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ তাআলা বারবার বলছেন, আমানত যে খেয়ানত করে সে কিন্তু মোমেন না। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজা মধ্যে সেই রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে, তাদের সম্পত্তি, তাদের আত্মীয় স্বজনের উপর কোনো অত্যাচার না আসে, সেই পুরস্কার আপনাদের করতে হবে। আপনাদের সঙ্গে আমার দেখা হয় কিছুদিন আগে, আমি এসেছিলাম, মনে আছে আপনি নিশ্চয়ই, আমাদের জীবনের নেতা মারা গেল, তখন আমি আপনাদের এখানে এসেছিলাম কয়েক ঘন্টার জন্য। আপনাদের সঙ্গে আমার পরিচয় আছে না দীর্ঘদিনের। আপনি জানেন যে আমার বাবা কাকামিয়া সাহেব, অনেক বয়স্ক মানুষ আছেন, তারা খুব ভালো করে জানেন যে কাকামিয়া সাহেব আপনাদের কাছে নির্বাচন করেছেন, এবং সেই জন্য আপনাদের সঙ্গে তার পরিচয় খুবই ঘনিষ্ঠ ছিল। আপনাদের অনেকে তাকে বলছেন যে আমাদের কমন নেতা, কাকামিয়া ছিল আপনাদের কমন নেতা। এই হরিপুর বাড়ি এই কনফারেন্সি ওদিকে রামেশ্বর ভিড়গণ, এই এলাকাগুলোতে সাবের চেয়ারম্যান মনে আছে কিনা আপনাদের? সাবের চেয়ারম্যান আমার শুনি, তখন এই লোক কিন্তু আপনার এই ভদ্রলোকের মানুষ বিএনপির পতাকাটাকে তুলে ধরেছে। আরেকদিন ছিলেন স্কুলের সম্ভবত টিচার আমিনুল মাস্টার সাহেব, আমিনুল মাস্টার সাহেব মনে আছে কিনা ছিলেন বরিশাল। শাহজাহান সাধু একজন চেয়ারম্যান, আমাদের হামদুল চৌধুরী সাহেব, কিন্তু আমাদের সাথে ওই সময় আমি নামগুলো যেন বলছি যে এখন ওই নামগুলো অনেকেই আপনারা ভুলে গেছেন, আজকালকার ছেলেরা নামগুলো জানেও না।
কিন্তু তাদের এই বিএনপিকে এই হরিপুরে টিকিয়ে রাখা এবং আস্তে আস্তে থেকে বড় করার পিছনে তাদের যথেষ্ট অবদান আছে। আমি ধন্যবাদ জানাই আজকের যারা বিএনপি দায়িত্ব নিয়েছেন, ওরা কিছুদিন আগে যারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। এই প্রচন্ড দুপুরে আজকে আমার মা বোনেরা এখানে ভীষণ কষ্ট পাচ্ছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। এত প্রচন্ড রোদ যে টিকে থাকা যায় না, তারপর কষ্ট করে আপনারা এখানে বসে আছেন শুধু এই কারণে যে আপনারা আমাদের কথা শুনতে। আমি খুব বেশি কথা বলাবো না। আপনার গত 15-16 বছর এই বাবা তোমার কি এত কথা বলো, আপনি তো কথা বলতে পারবেন প্লিজ। এই গত 15-16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম পারে নির্যাতন করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে, সেই মামলা আসামি হয়েছেন সম্পূর্ণ নিরপরাধ মানুষ, রাজনৈতিক মামলা। বিএনপি করার অপরাধে, জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাই না বন্ধুগণ? সেই অবস্থার পরিসমাপ্তি করেছে যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, এক বাবা এবং জনতার আন্দোলনের মাঝখান দিয়ে তাকে চলে যেতে হয়েছে। এবং যখন চলে গেছে তখন কিন্তু চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসছিল তার গণভবনের দিকে। এই ভয়ে তিনি হেলিকপ্টারে করে তাড়াতাড়ি পার্শ্ববর্তী দেশে ভারতীকে তিনি জীবন রক্ষা করতেন। বন্ধুগণ, এই প্রসঙ্গে আমার মনে পড়ে আল্লাহ তাআলা সবসময় একটা কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আর সূরা ইমরান আপনারা সবাই জানেন, যারা পরে সূরাগুলো জানেন, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকে তুতুল মুলকে মান তাশা তানজুল মুলকে মিমান তাশা ইযু মান তাশা যালু মান তাশা এদিকে খায়। অর্থাৎ আল্লাহ বলছেন আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশা বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দিই, রাস্তার ফকির বানিয়ে। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? জেলে গেছে না? বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে, বহু মানুষকে নিঃস্ব করেছে। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন মানুষের প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি, যে মুর্তজার জুলাই বছরে 3 বার ছিল। আমরা কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার ফিরে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি, তাই না? এখন তো যে মনে আছে আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন না, হ্যাঁ মনে আছে? কি বলতো লোকে তাকে? কি বলতো? কোথায় মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতে শুনে যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলছে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন,
আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। পাবলিক এখানে নির্বাচন করেন, এখানকার নেতা তারপরে কি ভারতে পালাতে এসে কেন? আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না। সেই বিভাগে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হারাই না হারাই। আর একটা কথা বলি আপনাদেরকে, পাশেই এখন ভারত আছে না, ভারত তো পাশে নাকি অনেক খারাপ কাজ করে ওরা, তাই না? আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, সব প্রতিবেশী হিসাবে থাকতে চাই। আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো।